কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অন্যকে কিছু বলার থাকলেও চুপ থাকতে হয়। কষ্ট সইতে সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে শত কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড়ই কঠিন। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবে, টাকা না থাকলে মানুষ চিনতে পারবে। যতই পরিপক্ক হবেন ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়। সাতটা রং না মিশলে যেমন রামধনু হয় না, ঠিক তেমনই হাসি, কান্না, রাগ, অভিমান, স্বপ্ন আর কষ্ট, এই সাতটা জিনিস না মিশলে ভালোবাসা হয় না। যুগটা এমন, আপনি যতই নরম হবেন মানুষ ততই গরম দেখাতেই থাকবেন। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। শান্তি খুব ছোট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে বহু গুণও বেশি। মনের ভুল, কাউকে অতিরিক্ত জায়গা দিও না, হয় সে পেয়ে বসবে নয়তো সে চেপে বসবে। জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারো না কারোর কাছে তুমি বেঈমান হয়ে থাকবে। যে নিজের কষ্ট ভালো করে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে। পৃথিবীতে যে মিথ্যাচারটা সবচেয়ে বেশি চলে সেটা হলো আমি ভালো আছি। বদলে যাওয়ার আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়ার গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবী সবচেয়ে বেশি কষ্ট পায়। দৃষ্টিতেও কাউকে পছন্দ করে জীবনে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারোর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতের পদ অবধি নিয়ে যাওয়া, তারপর দুজনে এক হওয়া এতটা সহজ নয়। অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্যই বড়ই কঠিন। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিতে বোঝা ঠিক ততটাই কঠিন। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবাই আসল রূপ বের করে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারোর উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন খোঁজ রাখে সেই আপনার প্রিয়জন। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধ বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি একে ভালোবাসি। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরেও একটা নোংরা মন আছে। দূরত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিস সস্তার মনে হয়। প্রত্যেক মেয়ে চায়
তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসে। এই নিষ্ঠু পৃথিবীতে স্বার্থপর না হলে বেঁচে থাকাটা খুব কষ্টের, যেখানে মন থেকে ভালোবাসার কোনো মূল্য নেই। যাকে যত বেশি ভালোবাসবে, যার জন্য যত বেশি করবে, সে তোমায় তত বেশি কষ্ট দেবে। বইয়ের কভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বুঝতে পারা যায় না, ঠিক তেমনই মানুষের মুখের হাসি দেখে মনের ঋণগুলো বোঝা যায় না। যাকে যত বেশি ভালোবাসবে, যার জন্য যত বেশি করবে, সে তোমায় বেশি কষ্ট দেবে। যারা অপেক্ষা করে তারা বোকা না, তারা বিশ্বাসী। যারা ওর পর ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে, তারাই খারাপ কাজ করে আর দোষ পড়ে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষের ওপর। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট একটা পাথর বড় একটা গাছকে ভেঙে দিতে পারে। তেমনি ছোট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে তৈরি করেছেন একটা ভালো উদ্দেশ্য, এবং তিনি কখনোই ভুল করেন না। স্বার্থপর মানুষগুলো তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তোমাকে প্রমাণ করে দেবে যে তুমিই স্বার্থপর। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, আর যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বিশ্বাস কথাটা 3 অক্ষরে হলেও এর ওজন অনেক বেশি। সবাই সেই ওজনে ভার সামলাতেও পারে না। সর্বদা গতিশীল, জীবনে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং আমাদেরকে কিছু জিনিস পেছনে ফেলে এগিয়ে যেতে হয়। আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। কারোর জীবনে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠা যেমন সুন্দর, তেমনই প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটা তেমনই ভয়ানক। স্বপ্নটা কেমন ছিল তার ঘুম হওয়ার পর বোঝা যায়, তেমনই কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।